গুড মর্নিং স্টুডেন্ট। দেখো তোমাদের জন্য চলে এসেছি আবার কিছু এক্সট্রা নিয়ম নিয়ে, যেগুলো তো দিয়ে তোমরা বাক্য তৈরি করতে পারবে। দেখো গতদিন আমরা করেছিলাম টেন্স আর ভয়েস চেঞ্জ, এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম, পজিটিভ সেন্টেন্স যেটাতে হ্যাঁ বোঝাচ্ছে, তার আমরা রুলস লিখেছিলাম, এই রুলসটা মুখস্থ করার কথা বলেছিলাম। তার প্যাসিভ, যেটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্যাসিভ হয়, তার নিয়ম করেছিলাম। তো দেখো এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম, আমি ভাত খাচ্ছি, আই ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, I am eating rice, I am eating rice, he is eating rice, they are eating rice। দেখো কিভাবে সুন্দরভাবে আমি ভাত খাচ্ছি, সে ভাত খাচ্ছে, তারা ভাত খাচ্ছে, এভাবে আমরা সহজেই করে দিলাম বেঙ্গলি থেকে ইংরাজিতে। ইংলিশে আমরা কি করলাম, ট্রান্সলেশন করলাম। তাহলে ট্রান্সলেশন আমরা কিভাবে করছি সেটা এখানে নিয়মগুলো লেখা আছে। এটা কি পজিটিভের নিয়ম, হ্যাঁ বোঝালে। এটা কি নেগেটিভের নিয়ম, না বোঝালে। তুমি যদি কোনো সেন্টেন্স তৈরি করতে চাও যেটাতে না বলতে চাও, না আমি আজকে যাব না, না আজকে আমি যাব না, যাই না, না আজকে আমি যাই না, না আমি খাই না, না আমি করি না, এরকম কোনো সেন্টেন্স যদি বানাতে চাও, তাহলে এই নিয়মটা দিয়েই তুমি শুধু ভোক্যাবগুলোকে বসিয়ে দিতে পারলেই তোমার সেন্টেন্স মেকিং হবে, তাহলে আমাদের লক্ষ্য পূর্ণ হবে। দেখো তারপর নেগেটিভ সেন্টেন্সে করেছিলাম, আমি ভাত খাই না, আই অ্যাম নট ইটিং রাইস, না আমি ভাত খাচ্ছি না, সরি আমি এখানে বলেছিলাম আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, তারা ভাত খাচ্ছে, এক্সট্রিমলি সরি। বাট এখানে দেখো আমি ভাত খাচ্ছি না, তারা ভাত খাচ্ছে না, সে ভাত খাচ্ছে না, এরকম হয়েছে। কিন্তু আজকে প্রশ্ন একটা আসবে যে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভের মধ্যে কীরকম নিয়ম হয়, যে প্রশ্ন করবে, সেই প্রশ্নটা হ্যাঁ বোঝাবে, যে আমি কি ভাত খাচ্ছি, আমি, আচ্ছা সরি এক্সট্রিমলি সরি, এখানে দেখো রুলস প্রথমে লিখতে হবে। প্রথমে রুলস হচ্ছে, প্রথমে এম ইজ অথবা আর বসবে, ঠিক আছে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে বসবে অবজেক্ট, তারপরে বসবে রিমেনিং। কোশ্চেন মার্ক অবশ্যই হবে, কোশ্চেন মার্ক অবশ্যই হবে, বোঝা গেছে? তাহলে এখানে হবে আমি কি ভাত খাচ্ছি, আমি কি ভাত খাচ্ছি, তাহলে এখানে হবে এম আই ইটিং রাইস, এই পর্যন্ত হবে। তারপরে দেখো যদি সে হয় তাহলে কি হবে, ইজ হি ইটিং রাইস, কোশ্চেন মার্ক হবে। যদি বলি আর দে ইটিং রাইস, ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল কি ইন্টারোগেটিভের পজিটিভ নিয়ম। তাহলে নিয়মটা কি, এম প্লাস এম অথবা ইজ অথবা আর, যে কোনো একটা বসবে। এবার যার সঙ্গে যেটা বসে, এই ফর্মুলাগুলো আমরা আগে কিন্তু আগের ভিডিওতে করে নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে অবশ্যই। তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। এখানে মাথায় রাখবে সাবজেক্ট আর অ্যামিজার, এই দুটো কিন্তু স্থান চেঞ্জ করেছে। তোমরা খেয়াল করে দেখো, এর আগের যে নিয়মগুলো আছে এখানে আছে, বা এখানে যে নিয়মটা আছে, এই নিয়মগুলোতে দেখো সাবজেক্ট প্লাস অ্যামিজার হয়েছে, কিন্তু কোশ্চেনের ক্ষেত্রে সর্বদা অ্যামিজার প্লাস সাবজেক্ট হয়। তাহলে এটা হচ্ছে নিয়ম। আর এর প্যাসিভ যদি তুমি করতে চাও, না এর প্যাসিভ আমি করতে চাই, তাহলে প্যাসিভ কি করে করবো, না সেখানে তুমি অবজেক্টটাকে প্রথমে আনবে, তারপরে কি আনবে, না সরি প্রথমে অ্যামিজার আসবে, প্রথমে এম ইজ অথবা আর, যেহেতু কোশ্চেন সেহেতু কোশ্চেনের ক্ষেত্রে অ্যামিজার প্রথমে আসবে, তারপরে আসবে তোমার তারপরে আসবে অবজেক্ট, সাবজেক্টের জায়গায় আসবে কি অবজেক্ট, তারপরে বিইং আসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম আসবে, তারপরে তোমার অবজেক্টের জায়গায় তারপর রিমেনিংটা বসে গিয়ে তারপর বাই দিয়ে সাবজেক্ট বসবে এবং কোশ্চেন মার্ক বসবে অবশ্যই করে। এটা হচ্ছে রুলস, তাহলে রুলসটা কি আরেকবার দেখে নাও, এম ইজ আর প্লাস অবজেক্ট প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস রিমেনিং বাই দিয়ে সাবজেক্ট। তাহলে এখানে কি হবে, ভাত খাওয়া হচ্ছে কি আমার দ্বারা, ভাত খাওয়া হচ্ছে কি আমার দ্বারা। প্রশ্ন হলে কি হবে, তাহলে এখানে কিন্তু রাইস আসবে, তাহলে ইজ, এখানে রাইস, ইজ রাইস being eaten by me,
তাহলে আমরা বলেছিলাম প্যাসিভের ক্ষেত্রে শুধু বাই মি এর জায়গায় কি হয়ে যাবে, এখানে বাই মি এর জায়গায় বাই হিম হবে যদি এখানে হি থাকে, আর দে থাকলে বাই দেম হবে। ব্যাস এইটুকু চেঞ্জ, তারপরে আর কিছু চেঞ্জ নেই। তাহলে প্রত্যেকটার পিছনে কিন্তু কোশ্চেন মার্ক থাকছে। তাহলে তোমরা সহজেই শিখে গেলে ইন্টারোগেটিভ পজিটিভ কিভাবে আমরা করতে পারি। তার রুলস এটা শিখলাম, এটা তার রুল প্যাসিভের, ঠিক আছে, অ্যাক্টিভ আর প্যাসিভ মানে টেন্স আর ভয়েস চেঞ্জের প্যাসিভ। তার কিভাবে আমরা করতে পারি প্যাসিভটা দেখলাম, যে আমি ভাত খাচ্ছি, তাহলে অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি, অ্যাম আই ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে, ইজ হি ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছে, আর দে ইটিং রাইস, এটার পিছনে কোশ্চেন বসবে। ওকে, তাহলে তার প্যাসিভ করতে গেলে এখানে কি হবে রুলস, যে এম ইজ আর অবজেক্ট বিইং ভার্বের থার্ড ফর্ম রিমেনিং বাই সাবজেক্ট। এইভাবে তোমরা যদি মুখস্থ করে নিতে পারো এবং ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমাদের বাক্য তৈরি করা সহজতর হবে। তো বাক্য তৈরি করার সহজতর পদ্ধতি আমরা তো শিখে নিলাম। চলো আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর বেশি বেশি করে শেয়ার করো, পুরো ফুল ভিডিওটা দেখো যাতে তোমরা নিয়মগুলো প্রত্যেকটা বুঝতে পারো, এবং নিয়মগুলো অবশ্যই পরপর লিখে নিও, ঠিক আছে। লিখে নিয়ে একটি গ্রামার খাতা করবে, সেই গ্রামার খাতাতে পরপর লিখে রাখবে এবং পরপর ব্যবহার করবে, আর লাস্টের দিকে যখন নিয়মগুলো হয়ে যাবে তখন আমরা সেগুলো সম্পর্কে আমরা বলতে থাকবো। তো চলো আজকে এই পর্যন্ত, সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।